ইসরায়েলের ফাঁদে পা দিয়েছেন ট্রাম্প, এমন এক বিস্ফোরক তথ্য ফাঁস করেছে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি দাবি করেছেন ইরানের ওপর সরাসরি সামরিক হামলা চালানোর জন্য দীর্ঘদিন ধরে মার্কিন প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্রের সাবেক তিনজন প্রেসিডেন্ট এই কৌশলী আহ্বানে সাড়া দেননি। কেরির ভাষ্যমতে নেতানিয়াহু তার সুনির্দিষ্ট 4 দফা পরিকল্পনা নিয়ে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা এবং জো বাইডেনের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু তারা কেউই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর এই ঝুঁকিপূর্ণ প্রস্তাবে রাজি হননি। তারা যুদ্ধের চেয়ে কূটনৈতিক সমাধান ও আলোচনার মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখাকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। তবে প্রেক্ষাপট বদলে যায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর। জন কেরি স্পষ্টভাবে জানান, পূর্ববর্তী 3 প্রেসিডেন্ট যে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, ট্রাম্প সেই প্রস্তাবেই সায় দেন। সাম্প্রতিক তথ্য অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের নিহতের ঘটনাটি এই পরিকল্পনারই চূড়ান্ত রূপ বলে মনে করা হচ্ছে। এই হামলার মাধ্যমে ট্রাম্প কার্যত ইসরায়েলের দীর্ঘদিনের যুদ্ধ পরিকল্পনার অংশ হয়ে পড়েছেন। ফলে মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, যা পুরো বিশ্বকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে।